শরিয়াত মারফত পাল্লা আপনারা বইসা বারবা করবেন আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাই আমরা দুইজনে করব গান, মাঝে মধ্যে আপনারা একটু কমিটির পক্ষ থেকে দিবেন একটু চার পান। বাহ বাহ উনি একটা কথা কইল, এক ছাগলের ঘটনা কইল। হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বার যায় দই থুইছে রাস্তায়, হ্যাঁ হ্যাঁ কেমন ব্যাক কইলে শরীয়তালা, তাই তো কোন ব্যাক কইলে বেরি কি রাস্তায় দই থয় দেখছেন আপনারা জীবনে? না রাস্তায় থুইছে, ছাগলে আসলো পাশে, ছাগলের না যাই না বাইরে আইছে, বান্দরে খায়া নাম করছে, কাম হইলাম বান্দরের, মায়ের খাইছে ছাগলে। হ্যাঁ হ্যাঁ আপনি যে যে কথা কন এটি কি বুঝেন নিজে? বাহ, তাই তাই হ্যাঁ কথায় যে ধরা খায়া যাইবেন, দৃষ্টানের যদি বাংলার বুকে যদি দৃষ্টানের মাস্টার আসলো হে আসলো পরবর্তী বাহ বাহ ওইটার গসা খাইছি আমি, কথাটা মনে রাখেন। তাই তাই আমার আর একটা নাম আছে, পরের বয়তে আর আমার দয়াল পিসাব নামটা রাখছে গালিব পাগলা। হ্যাঁ এমন বেজার লাগামু সারা রাত্র বিশ্রাই পেবেন নাল। হ্যাঁ উনার কথা একটা কথা মনে পড়লো আমার, রাস্তাতে এক ইমাম সাহেব যায়, খুব ধার্মিক, খুব দরিদ্র, অনেক দরিদ্র। হ্যাঁ হ্যাঁ আমার লাগাল এক মার ভোতের ফকির খাড়ায় কইতাছে, ওই খাড়া, কয় কি? কয় তোর কপাল হইছে আমার পায়ের নিচে, শরীয়তের আলিম তো খেপে গেছে গা। কই তোর মার ভোতের ফকিরের কিছু কইবার লিগে তোর পায়ের নিচে আমার কপাল হইব গে? আরে তাই তো এটা তো আন্দা, চোখ থাকিতে আন্দা, চোখ বুঝে চন্দ্রা সরকার বাচ্চা কি হইবার লাগছে আমি গালি ফকির কয়ে দিয়া পারো, বাহ বাহ কিন্তু চাইয়া কয়ে পারো না 5 কিলো দূরে কি হইবার লাগছে। তাই তাই হ্যাঁ পরের বয়তির জোড়ার গায়ক আসলো আলেয়া বয়তি, শিবচর তার বাড়ি, বাঙ্গা থানা। উনি আমার মাথায় টাইট হয়ে গেছে, কয় যেই পরের বয়তি সেই আমার গালিব বাবাই গান গাইল। আরে তাই তো হাজার একটা জীবনী গাইছিলাম, সত্য কথা। একটা মুখ করতো, তুমি রাসলেরই আদেশ পাইয়া গো, রাসলেরই আদেশ পাইয়া গো, আদায় আজিমিরে চলিয়া রে, আমায় আজিমিরে চলিয়া, তুমি আজমি নদী ও আরি গো, না চো আজা গো, খালি এমন একখান জাকিদা গানটা গাইছিলাম, 1,500 টাকা বকশিস দিছে। বাহ বাহ আমার পিছে এক লোক বহা চল, আপনারা চিনবেন, মিদ্যাকান্দা বাড়ি সলিম ফকির। কয় গান শেষ, কালে আবহাওয়াতির লগে কি পেশাল পাল্লাও তুমি কাকা? কয় কয়েস না, টেস্ট করলাম। কয় কি? আমি কই আলে আপা গান কার লগে গেলেন? কয় লাগলো তো আমার পরের বাইর লগে গেলাম সারা রায়। বাহ বাহ চন্দা সরকার আপনাদের বাড়িতে কি হইবার লাগছে আমি চোখ বুঝে কয়ে দেয়া পারো, যদি না পারি তারপরে কেন কালকে আমার ফুলে কয়ে গালিব ভাই ঘটনা ঘটে নাই। হ্যাঁ হ্যাঁ তাই তো বাবা ঠিক কইছে, আমরা বুঝতে পাগল না। ওই ইমাম সাহেবরে কয় তোর কপাল হইছে আমার পায়ের নিচে। হ্যাঁ তাই তো ওই ইমাম সাহেব তো বুঝে না,
ওই মারফতের ফকিরের পায়ের নিচে যে সোনা দানা হীরাকান্তন মণিমুক্তা আছে ওই মাটিটা আদাত মাটি খুললি পাওয়া যাইব। আরে এটা তো ওই ব্যাক কইলা বেরি শরীয়তের আলেম জানে না। তাই তাই কয় রাস্তায় দই থুয়ে গেছে, কোনো ব্যাক কইলা বেরিতে রাস্তায় দই থুয়া যায়নি। আপনার কাছে ধরা আমার না, আপনার কাছে পাবলিকের কাছে দিলাম আমি। বাবা আলেম শব্দের অর্থ একজন জ্ঞানী মানুষ, তার পিছে শত শত হাজার হাজার মানুষ মুক্তাদি হয়ে নামাজ আদায় করে, উনার লাগাল আলেম। এই রাস্তায় দই হয়ে যায় ব্যাককলের দল আমার পছন্দ না। ওই আলেম কয় তোর ফকিরের কিছু কইবার লিগে আমার কপাল তোর পায়ের নিচে, লাঠি নিয়ে উঠছে বাড়ি দিবে। বইছেন নি কাম হাসছেন পুরতাপ করে আইছেন, উঠবেন না কোনো মা এলে এখন লাঠি নিয়ে কয় পাগলের বাচ্চা তোর ফকিরের কিছু কইবার লেগে আমার কপাল তোর পায়। কয় রাখ বাবা বাড়ি দিস না, আরে আমি করি তুই খালি একটু এই শক্ত লাঠিটা দে, একটু খুসাটা দেখ। ওইলম দরিদ্র হলম, দিন চলে না, দিন হলম চলে না। দুইটা খুসা দিছে পরে জলমল জলমল করে উঠছে, মণি মুক্তা হীরা কাঞ্চন সাথে সাথে পায়ে পড়ে গেছে। কথা যাই কন মাই ব্যাগ হইন আমার মাপে দিকে চাইরা বল জানি বেশ কম না হয়। আরে তাই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিয়া নই রে বাবা। প্রশ্ন হলাম ভেজাইলা প্রশ্ন। হযরত আলী পাহাড়ের চূড়ায় উঠে হাত উপর দিকে দিয়ে পাও এক পাউসা কইরা কি সাধনা করতো, ওই সাধনা পাও লেখছস কি রে? ওইটা লেখছস? আমার রাটারে তো ধরে না রে, উল্টা লেখছস নি, পা উপর দিকে দেয় নাই, পাও নিচে আসলো, এর লিগে আমি গালি বয়ে দিয়েছি। আমার রাটারটা বুঝ জানে আজকে হ্যাঁ হ্যাঁ উপরে আজকে ওটা তো হিন্দু ধর্মে। বাবা মাথা মোটা সত্য যুগের নারায়ণার লক্ষ্মী আসলো। এক ভক্ত কয় কি পা উপর দিকে দিয়ে সাধনা করতো, আগুনের কুণ্ডলি জ্বালায় টক বক্ত করে পানি ই হয় জলে, ওই পা উপর দিকে বাইন দেয়, নিজে বাইন দেয়, সাধনা করে নারায়ণ নারায়ণ নারায়ণ। কয় ডাক পারতাছস কে? কয় আমি তোমারে কাছে একটা জিনিস চাই। কি জিনিস? কয় তোমার পাশে যে আছে হে। কয় ধর রাখ, তোর কথাই কথা মনে পড়লো, আমি তো বই নেড়ে কইতাছি না, তোর কথাই কথা মনে পড়লো। তোর রাখি গেল লিগারে টাকাতে রাখি না, তাই তো না হ্যাঁ টাকা দিই না। আরে মাথা মোটা আমি বাইতে 2 টাকা নেই বা না রে, আমি তোকে বকা খাইবার রাজি না রে। আরে তাহলে বুঝলেন আমার রাটারটা কত হানি। উনি কয় আপনার দড়ি কত রোগ আজকে দেহুম, হ্যাঁ আপনার দড়ি বাড়ি তরি, আমার দড়িটা আমার এই টেনিস মিটারের দড়িটা আপনার বাড়ি তরি আছে, তাই, তাই। গোটা লাগছে, কালকে যায় কইবেন দেখবেন মেলা দেবো, আমি কয়ে দিম, আপনি পরের স্টেজে করেন কয়ে দিম, কোনো ব্যাপারই না আমার কাছে। ইয়ে কয় বহু বছর ওই ভক্তরা ডাক্তার আছে, আবার হয়েছে লক্ষ্মী কয় এত ডাক্তার আছে তুমি যাও। কয় ওই তো তোমারে চা, আমারে চাই তাইতে কি হয়েছে দিয়া দাও।
তাই অর্ধঙ্গনী নারায়ণের খেলা তার বোঝে নাই। সত্য দাপর তেতা কলি, কলিতে আয়ান ঘোষের বউ আসলো রাধিকা। আয়ন ঘোষের কাম ভাবছিল না, স্বয়ং কৃষ্ণ আসলে তার বাইক না, কিন্তু নীলে মানুষ কয় কৃষ্ণ করলে নীলে খেলা, আমরা করলে দুষ না রে, না যায় না কোনো কথা কোন যাইব না সুমন। আমারে বড় বেজালে হালাই দিতি চন্দা সরকার, তো আমার কাম হাইরা হালাইতো। এক পাও উঠাইছে, আরেক হাত দিয়ে, দুই হাত হোক এক হাত হোক দিয়ে সাধনা করছে। ওই সাধনার নাম হয়েছে বোন কালান্দার সাধন। বাহ বাহ। না দূর দূর দূর, আয় হাসান ভাই ভুল করো না। হরজত আলীর আর কালির যে মিলেন খে, হাসান ভাই ভুল করেন না। ভুল করেন না, আপনি ওগুলো বেজালু পারবেন, বড় ভাই চন্দ্রা সরকারের ভাই, আপনা ভাই, বেজাল করেন না। আমি একটু আনন্দ করি, আনন্দ নিয়ে যান, ভালো লাগবো। আরেকটা প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে রে এইবার কদি তোর রাত আড্ডা? আবার ক। হ্যাঁ হ্যাঁ, ওই আয়াতি উড়াই নিয়ে গেছে গা। ওই আয়াতের নাম কি না? ওই আয়াতের নাম কমু, ওই আয়াতের নাম না কইলাম উনার ডৌনি কইব। সবচেয়ে ভালো হইব। রেজাল্টটা লাগালাম কি জানেননি? আমাকে করিম বয়তে রে, উনি করিম বয়তে একটা প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে চন্দ্রা সরকার আর বিশ্বাই পায় না। চন্দ্রা সরকার দুঃখের ছড়ে কয় কি, করিম ভাই আপনি ডাকনি কইবেন। তাইলে আমার দামি কইলাম না, আপনি প্রশ্ন করছেন আপনি কইবেন। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? চল কথার মধ্যে কথা হইছে, আদম যখন সৃষ্টি করে উনার 3 নাম্বার সন্তান হয়েছে শীষ পয়গাম্বর। হাবিল কাবিল 2 ভাই, শীষ পয়গাম্বর হয়েছে 3 নাম্বার ছেলে। ওই সময় আমার একটু বেজাল লাগে গেল গা। ওই সময় শিশি কোথায় থেকে জন্ম নিল রে বোন? ওই সময় তো কোনো ধাতু জন্ম নেয় নাই। শিশিটা পাইলো কোথায়? দিস লোকেরা। ওই সময়টা তো ধাতুই হয় নাই। মা হাওয়া 5টা পাতা নিয়ে আইছে, আদে সুফিউল্লাহ 3টা পাতা নিয়ে আইছিল। কিছুদিন পরে সকাল বিকাল জন্ম নিত সন্তান। এত তাড়াতাড়ি তো ধাতু পরিণত করে নাই। ওই সময় শিশিটা পাইলো কোথায়? আপনার কাছে ধরা রইল। অনেক কথা কইছি, একটু পানি খায় নই। ডরে গেলাম আমার পানি পানি, আমি দিচ্ছা লাগছে খিচুড়ি খেতে তো। আজকে মারফতের দেশে যাম না, ভিন্ন কামু, কিন্তু কথাবার্তা থাকবো সব মারফতের। ধাতুটা আইলো কই থেকে আমার একটু বেজাল লাগে গেছে মনের ভিতরে বলি। আর আপনার কোরআনের আয়াত ওটাই নিয়ে গেছে আমার আল্লাহ। ওই আয়াতটার খবর আপনি কইেন। আমি মনে করেন আজকাল লিগে জানি না, মনে করেন আমি জানি না আজকাল লিগে অন্তত।
তুলয়ান ওরে এখন কি আর পাবি মুক্তি ঠিক নাই তোর সোলওয়ানা এখন কি আর পাবি মুক্তি ঠিক নাই তোর সোলওয়ানা বাবা ঘরে আইনা সুন্দর নারী খেলা বলিহারি ঘরে ঘরে এনে সুন্দর নারী খেলা বলিহারি দিল ভিত্তি ধনে মাথায় বাড়ি জামান খাইয়া হবে ও দিলি ঘরের মামাই বাড়ি চালান খায়া হবে হবে না মন হবে না সময় গেলে গুরু হবে না ও সবাই সবাই শিক্ষা হলে মাওলা তো সব পাবে না সবাই সবাই শিক্ষা হলে মাওলা তো সব পাবে না সময় গেলে গুরু হবে না মন হবে না সময় গেলে গুরু হবে না আমি নিল আম্বা জানি গেল খেলা গায়ের চুড়ে পায়া তরে ছয় পাট পারে গায়েরা নাই সোনা দানা ওরে মায়া তোর ছায় বাদে পারে কাইরা লয় সোনা মায়া তোর ছায় বাদে পারে কাইরা লয় সোনা ছায়া আমি নিল আম্বা জানি গেল খেলা গায়ের চুড়ে পায়া তরে ছয় পাট পারে গায়েরা নাই সোনা দানা ওরে মায়া কাইরা লয় সোনা পরশের মন মুগ্ধ গতি ওরে জানের মন ফুল গতি কি আর হবে আমার গতি গুরু করো করুণা আমায় গুরু ওই আলেন ওই পাগলের পায়ের নিচে থেকে ধন পায়া ধনী হয়ে গেল আরে দাই দাই তাহলে বুঝ জানেন পাগলের কি পাওয়া দেওয়ান পরশের মন উদ্ধবতী আরে আদন পতি অবনতি কি আর হবে আমার গতি গুরু কি হবে আমারও গতি না কি হবে আমারও গতি হলো না দেওয়ান পরশের মন উদ্ধবতী গতি
অবতারে হৃদ কমলে দয়াল গুরুর দয়া হলে করবে গুরুর করুণা। আরে তাই আমার যে দয়া উনি আমারে দয়া করছে দেখে আপনার লাগালে আলেমরা আমি ধনী বানাই দিলাম, বাবা রে বাবা, হ্যাঁ মালে মাল করে দিলাম। তাই তাই, হ্যাঁ তাই কবি কইছে ও তাই ভক্তি বিশ্বাস দয়া হলে করবে আরে দয়াল গুরু দয়া হলে জিজ্ঞাসা করছে একটা কথার জবাব দেওয়ার চেষ্টা করছি, আর একটা কথা উনার কথা উনার জিজ্ঞাসা করতে তাই তাই, আপনার ডাবলি হয়ে আজকে রাতের লিগে মনে করেন আমি জানি না, কিন্তু এইবার আমার একটা কথা পৃথিবীতে এমন একজন ব্যক্তি আসলো উনি একটা করে কাইট দিছে আর 2 রাকাত করে নামাজ পড়ছে, উনার 12 বছর লাগছে কাবা ঘরে যায় হজ করতে। এই লোকটার নাম কি? তাই তাই, হ্যাঁ এমন একজন ব্যক্তি ছিল উনি 2 রাকাত করে নামাজ পড়ছে আর একটা করে কাইট দিছে, উনার 12 বছর লাগছে কাবা ঘরে যায় হজ করতে। ওই ব্যক্তিটার নাম কি আপনি জানা থাকলে বলবেন। তাই তাই, ওরে সরল স্বভাব রাগ আমি তো তোকে কই নাই রাগ না রে, আমারে ওই বীজে জন্ম দে নাই, তোকে টাকা কম দিব না, উনারে নয় বেশি দিব, আমার একটু কম দিব, আমি দেশের মানুষ, উনি বিদেশি অনেক দূরে থেকে আসছে, উনার একটু বেশি দিব আমার একটু কম দিব। আরে তাই, ওই মনে কর 4 আঙ্গুল কম দিব 12 আঙ্গুলের থেকে, এত না। হ্যাঁ হ্যাঁ তাই, আর একটা কথা আজকে দেখুন কেমন নামাজি হয়েছে। মানুষের জীবনে মাকলুকাত 18,000 মাকলুকাতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ সেরা জীব হইছে মানুষ। এই মানুষ আমার আল্লাহ কইছে এমন একটা নামাজ আছে, এই নামাজটা মরার একদিনও আগে হইলো নামাজটা পড়ে একটা মুসলমানের পড়তে হবে, ওই নামাজটার নাম তাই তাই, হ্যাঁ এই যে নিয়াত বাড়লাম, এই জায়গায় কয়বার সূরা পড়ন লাগবো ভালো করে, এই যে কয়বার পড়ন লাগবো, সেজদায় কয়বার, রুকুতে কয়বার, উঠলে কয়বার, আজকে আপনি কয়ে যাবেন। আর ওই নামাজটুকের নাম কি? তাহাজ্জুদের নামাজ না, ইশরাকের নামাজ না, নামাজটুকের নাম কি? বাবা ওরে সরল স্বভাব ঠিক না বলে মাওলানা দর্শন পাবে না, সরল স্বভাব ঠিক না বলে মাওলানা দর্শন পাবে না, সবাই গেলে গুরু ভজন হবে না, হবে না, হবে না। ভক্তি বিশ্বাস
কিছু কর। কিছু দিছি কিছু দেইনি। মক্কা ঘরে যাইবেন ঠিকই, মক্কা ঘরে যায় করেন কি? খরচ তো করেন কাইতের টাকা, কাদের গুণী দেখছেন কি জিজ্ঞাসা করেন। আপনি গাড়ি কইবেন কাদের গুণী দেখছেন? আমার আল্লাহর নাম হয়েছে আরেকটা নাম হয়েছে কাদের গুণী। আরে তাই ওনে যায় আপনি দেখছেন কি আমার আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করে জান, কিন্তু জান কে লিখে এটাও আমার ধরা রইল। মোরা খাবা নামাজ পড়ে দেখছনি এটুকুই রাখলাম। এটা সাউন্ড বেশি বোনের কাছে তিনটা কথা রাখলাম, তিনটা কথার মীমাংসা দেওয়ার চেষ্টা করবেন। ও সাউন্ড কমাও প্রচুর সাউন্ড সব আরে বারো আমার পরশ কাকা আমার ও শোনা যা আরে আমার দয়া ডাকতেছে আমারে ও শোনা যা আমার সানাল বাবা ডাকতেছে আমারে মন ছেড়ে দে যাব আমি আরে আমার জান শরীফ মাওলানা দরবার ওই শোনা যায় দয়াল বাবা ডাকতেছে আমারে ওই দয়াল বাবা ডাকতেছে ওই শোনা যায় দয়াল বাবা ডাকতেছে আমারে মন ছেড়ে যাবো আমি জানাল বাবা দরবারে মন ছেড়ে যাবো আমি দয়াল বাবা দরবারে ওই দয়াল বাবা ডাকতেছে ওই সোনা দয়াল বাবা ডাকতেছে মন ছেড়ে যাব
আজকে মারফতের ফকির সাহেব আমার গালিব দেওয়ান ভাইকে তার বলা করার জন্য সুন্দর কথা বলছেন। প্রশ্ন করেছিলাম দুটি, একটার জবাব দিছে কোনো রকম ভাবে দিয়া, এখন আরেকটা প্রশ্ন কয়টা আপনি কোয়েন। বিষয় কি উনি যেভাবে কথা বলে আমি তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আমার। হ্যালো, কি বলবো, জবাব আমি দেব ঠিক আছে, কিন্তু একটা কথা বলছে, কয় দেখেন অন্য শিল্পীর মতো আমার সামনে খাতা নাই, আমার কোনো মোবাইলও নাই যে আমি প্রশ্ন দেখব বা করব। আমি যা বলি ওই যে পাশে একজন রাখছে ওই টাকা দিয়া ওই মাস্টারে দিয়াই সবকিছু লেখায়, ফরম মাস্টার। আর ওই খরম মাস্টারে যা কয়ে দেয় তাই করে। এখন আর কোনো খাতা লাগে না ভাই, যদি খাতাটা ওনার সামনে না রাখা যদি আপনার সামনে রাখতেন তাহলে এই যে উপর দিকে যে পায়ের কথা উনি বলছিল এটা আপনাকে বলতে হয়তো না। আপনার উচিত খাতা রাখা, মোবাইল রাখা, তাহলে আপনি সঠিকটা বলতে পারবেন। এই যে প্রথম একটা প্রশ্ন করলাম, হযরত আলী খালি হাতে খালি পায়ে আকাশের দিকে হাতটা উত্তোলন করে এক পা উঁচা করে, এইভাবে উঁচা করে এক পা উঁচা করে তিনি একটা সাধনা করেছিলেন মারফতের। সেই মারফতের সাধনাটা কি? আপনি বললেন ওই যে যা লেখা দিছে তাই কইছেন, কলমদার সাধনা। আরে ফরম এটা যদি কালি। আপনি যদি লেখাপড়াটা আপনি লিখতেন তাহলে কলমদার সাধনা উনার কথায় আপনি বলতেন না, সত্য কথা। রাইখেন ভাই, রাখলে আপনার জন্য ভালো হবে, উপকার হবে। টুস বিষয় হয়েছে ওনার দশাটা কেমন হয়েছে আমি বুঝছি তো। মানে এক লোক বুঝেন তো, বাদাইমা তো বুঝেন, ওই বাদাইমাদের বন্ধু বান্ধব দেখবেন বাদাইমা পোলাপনের লগেই হয়। ওই তো পদ্রি বাদাইমাদের বন্ধু বান্ধব ওই বাদাইমা পোলাপনের সাথে বেশি হয়। বাপ মায় দেখবেন ওই সন্তানকে মায়ে বেশি ভালোবাসে, বাবাই কিন্তু তেমন একটা ভালোবাসে না। তখন মা বলে, বাবা রে দেখ জুলহাস, তুই একদিক দিয়ে খায় যা বাবা, তোর বাবাই জানি তোরে না দেখে তুই যেভাবে বাদাইমার মতো ঘোরাফেরা করস, আস্তে ঠুকায়েন না, এটা কিন্তু তোর বাবাই সহ্য করবে না, তোর কপালে কিন্তু লক্ষ্মী আছে বাবা, তুই ঘর থেকে বাইরা তোর বাবা আসার আগে। তা বন্ধু বান্ধবের কাছে যাইয়া বলতাছে, দোস্তরে কি যে করি শালার, যার কাছে যাই সেই কয় বাদাইমা, দাদি কয় বাদাইমা, নানি কয় বাদাইমা, চাচা চাচি যে যা আছে সবাই খালি বাদাইমা কয়। আয় আমরা 5 জন বন্ধু একটা কর্ম করে জানি কোনো শালায় বাদাইমা কইতে না পারে। কয় তাই কি করা যায়? কয় আয় একটা মাইক্রো গ্যারেজ দেই। কয় তো কাজটা খারাপ না, ভালোই হয়। ভালো কাজ তো। কয় তো তোর বাড়ি থেকে তুই 10,000 আনবি, 5 বন্ধু মিলে 50,000 টাকা দিয়ে একটা মাইক্রো গ্যারেজ দিছে। এখন গ্যারেজ দিছে 6 মাস হইছে, একটা গাড়ি যায় না যে ভাই আমার গাড়িটা একটু সাইরা দাও। যাই না কে যাইবো কেমনে বড়া, গ্যারেজ দিছে 2 তলায়, ওই জায়গায় কোনো গাড়ি উঠতে পারে না। এখন 6 মাস হয়ে গেছে কোনো গাড়ি জিগায় না, ভাই আমার গাড়িটা সাইরা দাও। কোনো গাড়ির মালিক না জিগাইতে এখন বন্ধুরা মিলা খুব রাগ হইছে, দূর কি একটা গ্যারেজ দিলাম 6 মাস হইলো, কেউ এসে জিগায় না যে আমার গাড়িটা সাইরা দাও, গ্যারেজ দিমু বিক্রি কইরা। ওই গ্যারেজ বিক্রি করছে, বিক্রি করে 5 সিটে একটা প্রাইভেট কার কিনছে। বাবা প্রাইভেট কার কিনে মাওয়ার গাড়ি এই মাওয়া ঘাটেই ধরেন, মাওয়া ঘাটে বৈশা রইছে। এখন বৈশা থাকে, প্রতিদিন বৈশা থাকে, 1 মাস এমনি বসা, কেউ আইসা জিগায় না, ভাই গালিব ভাই তুমি অমুক জায়গায় যাইবানি, বলে না কে? চন্দ্র সরকার তুমি অমুক জায়গায় যাইবানি, বলে না কে? কেউ আইসা জিগায় না যে ভাই আপনার গাড়িটা ভাড়া অমুক জায়গায় যাবেনি, ঢাকা যাবে কিনা, কেউ জিগায় না। বলে না কে? আরে বেটা জিগাইবো কেমনি, গাড়িতে সিট 5টা, ওরা বন্ধু 5 জন, 5 জন 5 সিটে বয়ে থাকে, যে আসে সেই মনে করে ওটা মনে ভাড়া হয়ে গেছে গা। 5 জন 5 সিটে বসে থাকে, এই জন্য আর কেউ জিজ্ঞেস করে না, গাড়ি ভাড়া হয়ে গেছে। তো বন্ধু
বন্ধুরা দুঃখে পইরা কয় একটা গাড়ি কিনলাম, এইটাও ভাড়া হয় না, কি করা যায়? এটারে সীতাকুণ্ড পাহাড়ে নিয়ে দেবো ফালাইয়া। তো সীতাকুণ্ড পাহাড়ের মধ্যে উঠাইছে, উঠানোর পরে এখন তো ফালাই দিবে। এখন এত ধাক্কায় গাড়ি আর পড়ে না। পারে না কে? পর্ব কেমনে? 3 জন ধাক্কায় পিছন তন, 2 জন ধাক্কায় সামনে। আরে বাদাই না রে। ওই গাড়ি নি পরে আজকে আমার গালিব ভাই দশ হয়ে গেছে। 2 জন 3 জন পিছন তো ধাক্কাইতেছে, 2 জন সামনে তো ধাক্কাইছে। বেড়া যে করবেটা কি নিজেই টের পায় না। আমারে বলতেছে আপনি কি দৃষ্টান্ত দিচ্ছেন ব্যাককলের মতো? নামাজ পড়বে রাস্তার মধ্যে কি দইরাই খা কেউ নামাজ পড়তে যায় নাকি? কি বলেন? কতজনের বাড়ি চরের ভিতর আছে, তারা বাড়িতে যাইতে গেলে চরের পথ দিয়ে যখন যায়, যদি নামাজের সময় হয়ে যায়, যদি আজানের শব্দ কানে শুনে, হাতে যত বড় বাজারের ব্যাগ থাকুক না কেন, বাজারের ব্যাগটা এক পাশে রাইখা তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমি গানের অনুষ্ঠানে বরগুনা গেছি, যাইয়া দেখি একজন ভ্যান চালক আজানের সময় হয়েছে, ভ্যানটা পাশে রাইখা রাস্তার মধ্যে নামাজ পড়তেছে। অনেক পরে এটা ব্যাককুলের কোনো কিছু নাই। নামাজের সময় হলে মসজিদ যদি কাছে না থাকে, যেই জায়গায় সেই ব্যক্তি থাকে ওই জায়গা থেকে সে নামাজ আদায় করতে পারে। কয় আপনার বাড়ি কি হইতেছে? আমি গালিব দেওয়ান এই জায়গায় বসে কইতে পারে, হো আমার ফকির সাহেব। এই যে তো আপনি তো পারবেন। হ্যালো হ্যালো। আপনি না পইরা কি পারেন? আপনি তো সবই দেখতে পারেন। আপনার মতো এক ফকির গেছে ভক্ত বাড়ি, এখন ভক্তের বউ তো খাইতে দিছে, পিসাব পরীক্ষা করবে। উনি এত কেরামতি জানে, আসলে উনি কি সঠিক পিসাব নাকি ভণ্ড ফকির একটু যাচাই করা দরকার। এজন্য একটা প্লেটে ভাত দিছে, ভাতের নিচে দিছে কই মাছ। এখন ওই পিসাব ওই ফকিরটা আসল কিনা এটা যাচাই করবার জন্য তো ভাতের প্লেট যখন সামনে দিছে, সামনে দেওয়ার পরেই একটু পরেই এই ফকির একটা ঝাঁকি দিয়ে উঠছে। বাবা, আরে বাবা আপনি ঝাঁকি দিলেন? ঝাঁকি দিলেন কেন? আরে মক্কা শরীফের পাশ দিয়ে একটা কুকুর ছিল, ওই কুকুরটারে তারাই দিলাম। খাইছে বাবাই কি কেরামতি জানে। মক্কা শরীফের পাশ দিয়ে কুকুর যায়, কুকুর এক জায়গায় বসে তারাই দিল। বাংলাদেশ থেকে মক্কা শরীফের কুকুর দেখলো, বাহ। এখন ভাতের প্লেট তো সামনে দিছে, এখন ভাতের নিচে কই মাছ ওইটা তো আর জানে না। এখন কয় এই কি দিছস তোরা? ভাত দিছস সুদা ভাতে, সুদা ভাত কি খাওয়া যায় বেটা? আর কি রান্না করছস? কয় দয়াল যা আছে এইখানেই সব আছে। কয় কি আছে? ভাত ছাড়া তো কিছুই নাই। কয় আছে। কয় কিছুই তো দেখি না। কয় দয়াল ভাতের নিচে একটু নাড়া দিয়ে দেখেন। ভাতের নিচে নাড়া দিছে, দেখে একটা কই মাছ বেরোইছে হাতের মধ্যে। ওই ভক্ত একটা পুতা নিয়ে কয় দয়াল ভাতের নিচের কই মাছটা আর পাও না তুমি, আর তুমি মক্কা শরীফের কুত্তা দাও। মক্কা শরীফের কুকুর তুমি তাড়াইতে পারো, ভাতের নিচের কই মাছটা আর পাও না? ও ফকির সাহেব, আমার বাড়িতে কি হয় তুমি এই জায়গায় বসে খবর পাও? এই জায়গায় বসে সব দেহ আর প্রশ্নের জবাবের বেলায় চন্দ্রশেখর কইব না? লারা খাইছে। একটা গান গাই। প্রশ্ন করেছে 3টি প্রশ্ন করেছে আমার কাছে, আমি তার জবাব করবো। আগে একটি গান রাখি। ওরে হজ জাগাতের নামাজের
আমার সম্বন্ধে ধারণা আছে? আপনি পরশ দেওয়ানের ঘষা খাইছেন, মিয়া বাবার নামে আদা, দাদার নামে গাধা, নিজের নামে শাহজাদা। ওই নাম বিক্রি করা বন্ধ করেন। যেদিন নাম বিক্রি করা বন্ধ করবেন ওই দিন একটা ভালো মানুষ হইবেন, ওই দিন ভালো একটা শিল্পী হয়ে দাঁড়াবেন। সেদিন আপনার কথার ওজন থাকবে অনেক। যতদিন এই নাম বেচে খাইবেন ততদিন আর কিছু হইতে পারবেন না। আমি সম্মান করি আমার বাজান পরশালী দেওয়ানকে, তার সাথে চারপালা গান করেছি আমি। আমার ভাই তখন ঢোল বাজাইছে, চারপালা গান করেছি, অনেক ভালোবেসেছে আমাকে। 3 বার তো তার বাড়িতে আমাকে গানই করাইছে। এতটা ভালোবাসে, কতটা ভালোবাসলে তাকে দিয়া 3 বার তার বাড়িতে গান করায়। সে আমাকে এতটা ভালোবাসছে। আপনি তার ঘরের যেহেতু তার সুনামটা রাখার চেষ্টা আপনি করবেন, আশা করি তার সুনামের যেন কোনো ক্ষুণ্ণ না হয়। কারণ সে বাংলার বুকে পরশালী দেওয়ান দ্বিতীয়তে আর হবে না। সে একজন ময়ূরের পাক যদি কাক লাগায়, কাক কোনোদিন ময়ূর হইতে পারে না। তার জায়গায় সে, আপনার জায়গায় আপনি, তার সাথে কোনোদিন আপনার তুলনা চলবে হবে না। ওরে হজ জাগাতের নামাজ রোজা, হজ জাগাতের নামাজ রোজা পড়তে কইছে নবী আমার ফকির ভাই। তুই কবে সে নবীর দিনে যাবি? ওরে তুই কবে সে নবীর দিনে যাবি আমার ফকির ভাই? তুই কবে সে নবীর দিনে যাবি? আমার গীবত চর্চা যতই করো ফকির ভাই, আমার কাঁপে নাই কাঁপে ভাই। আমি আলেম হইয়া জানাইতাছি হকালারি, হকালারি কথা, হকালারি কথা রে, হকালারি কথা, হকালারি কথা রে, হকালারি কথা। আমার জীবন চর্চা যতই করো ফকির ভাই, আমার তাতে নাই কাঁপে ভাই। আমি আলেম হইয়া জানাইতাছি হকালারি, হকারি, হকালারি কথা, হকালারি কথা রে, হকালারি কথা, হকালারি কথা রে, হকালারি কথা। ওরে জাহান্নামের আগুনে তুই কেমনে গাল কাঁদাবি? ভাই রে, জাহান্নামের আগুনে তুই কেমনে গাল কাঁদাবি? ওরে শরীয়ত মাইনা করো একজন, ওরে মাইনা করো একজন, মাইনা করো একজন হকিরের ভাই রবি, আমার সোনালের ভাই রবি, আমার ফকির ভাই। তুই কবে সে নবীর দিনে যাবি? তুই কবে সে নবীর দিনে যাবি আমার ফকির ভাই? তুই কবে সে নবীর দিনে যাবি? নামাজ রোজা, হজরতে নামাজ রোজা পড়তে কইছে নবী আমার ফকির ভাই। তুই কবে সে নবীর দিনে যাবি? তুই কবে সে নবীর দিনে যাবি আমার ফকির ভাই? তুই কবে সে নবীর দিনে যাবি? যেইভাবেতে কথা রাখে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। কেমন জানি ভরে আসছে আমার স্বর্গের ভাই আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, বলেন বলেন চন্দ্রা সরকার হাফিজ ধরিয়া, আস্তে ধীরে করবো জবাব শুনে নিবেন বইয়া। ধন্যবাদের পূর্ণ দেখা, ধন্যবাদ দিতারে, যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে, ধীরে ধীরে করব জবাব দাঁড়ায় আসরে পয়নি দিন গেছে। ফায়াস উঠে গেছে। সারা মানে প্রশ্ন করলেন কোন ব্যক্তি প্রতি 2 কদম পা বেড়াইতেন আর 2 রেখাত করে নামাজ আদায় করতেন। এমনি ভাবে তার
মক্কা পর্যন্ত হজ করতে যাওয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত তার 12 বছর সময় লেগেছে। সেই ব্যক্তিটা কে? সে ছিল কে? ইব্রাহিম আহদাম। কে ছিল? ইব্রাহিম আহদাম। তিনি বলেছে 12 বছর সময় লেগেছে, না, তার সময় লেগেছিল মক্কা যাওয়া পর্যন্ত 14 বছর। 14 বছর সময় লেগেছিল। তিনি ছিল আল্লাহর একজন ওলি। এই প্রশ্নটা আমি করব তাকে, কিন্তু তিনি তো তার মাথা দিয়ে করে না, করছে আবার আর এক মাথা দিয়ে। যদি গালিব দেওয়ানের মাথা দিয়ে করতো তাইলে আবার আমি যে প্রশ্ন তারে করবো, এই প্রশ্ন আমারে করতো। সে কে ছিল? যার নাম ছিল ইব্রাহিম আহদাম। 14 বছর সময় লেগেছিল হজ করতে যাইতে। 2 কদম পা বাড়াইতো, 2 রাকাত করে নামাজ আদায়। আরো একটা প্রশ্ন আছে, জীবনের একবার হলো যে নামাজটি পড়তে হবে, এই জবাবটা পরে দিই। আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, ওইটা আমাকে রিপিট করছে। আমি বলেছিলাম আমার দয়াল নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর তরফ থেকে একটা ওহী নিয়া। ওই ওহীটা আবার হযরত আলীকে মোহাব্বত করে ওই আয়াতটা আবার উঠায় নিলেন। আমি বলেছিলাম সেই আয়াতটা কোন সূরার? উঠায় নেবার কারণটা ছিল কি? বাজান, আমার হযরত আলীকে যারা ভালোবাসে না, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, তারা যদি পাহাড় সমান ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। একদল লোক ছিল, তাদের অন্তরে ছিল মুনাফিকি। তারা হযরত আলীকে মারার জন্য একটা কৌশল করে, বলে হযরত আলী পাক পাঞ্জাতনের একজন বানিয়েছে আমার দয়াল নবী। হযরত আলীর এক নাম শাবাব কুরআন, যিনি জিন্দা কুরআন। কুরআন যখন নাজিল হয় নাই তখন সূরা মুমিনের 10 আয়াত হযরত আলী পাঠ করছে। হযরত আলী এমনই একজন ব্যক্তি, তার বিরুদ্ধে বাবা মুনাফিকি করতে লাগলো একদল। তারা বলতে লাগে হযরত আলীকে হত্যা করতে হবে। যখন হত্যা করার জন্য পরিকল্পনা তারা করলো, আমার আল্লাহ পাক সূরা আহজাবের একটি আয়াত নাজিল করলো। সূরা আহজাবে একটি আয়াত নাজিল করে আমার দয়াল নবীকে জানিয়ে দিল, হে রাসূল, আমার মাওলা আলীকে, আপনার আলীকে, পাঞ্জাতনের যিনি একজন হযরত আলীকে হত্যা করবার জন্য ওই মুনাফিকের দলেরা কৌশল করেছে। আপনি যত দ্রুত সম্ভব ওদেরকে ধ্বংস করেন। আমার দয়াল নবী হযরত আলী পাশেই ছিল। বলে জিবরাইল তো এই আয়াতটা নিয়ে আসছে, আলী কি করা যায়? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনি এই দুনিয়াতে এসেছেন উম্মতের রহমতের কাণ্ডারি হয়ে, আপনি তো কাউকে হত্যা করবার জন্য আসেন নাই। এই আয়াতটা আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ পাক যেন এই আয়াতটা উঠায় নেয়। আপনি তাদেরকে বুঝিয়ে বলেন তারা যেন আপনার দিনে আসে এবং আমাকে মহব্বত করে। তখন আল্লাহ পাক ওই আয়াতটা, আহজাবের ওই আয়াতটা উঠিয়ে নিয়ে গেলেন। 23 নম্বর আয়াত ছিল, ওইটা উঠিয়ে নিয়ে গেলেন। উঠিয়ে পরক্ষণে আরেকটা আয়াত সেখানে দিলেন, ঘোষণা করলেন, আরেকটি আয়াত দিলেন। এজন্য বুখারী তিরমিজি শরীফের 2য় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে এসেছে, ওহে আলী, মুনাফিক কখনো তোমাকে ভালোবাসবে না, ইমানদার কখনো তোমার শত্রু হবে না। মুনাফিক কখনো হযরত আলীকে ভালোবাসবে না, ইমানদার কখনো মাওলা আলীর শত্রু হবে না। এই ছিল জবাবটা, আমি দিয়ে দিলাম। এবার আমার ভাইয়ের প্রশ্ন আমার কাছে, যে কোন নামাজ জীবনের একবার হলেও পড়তে হবে, সেই নামাজটা কি? এটার পড়ার নিয়মটা কি? রুকুতে কতবার, সেজদার মধ্যে কতবার, এবং এটা মোট কতবার
কিভাবে কোন কৌশল এটা পড়তে হয় সেই নামাজটা কি আপনাদের সবারই জানা কথা এটা, সেটা হচ্ছে সালাতু তাসবিহ নামাজ। সালাতু তাসবিহ নামাজ, যেই নামাজটা আপনি যদি পারেন প্রতিদিন পড়বেন, যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন জুম্মার দিন সেদিন পড়বেন, যদি জুম্মার দিনও না পারেন আপনি মাসে একবার পড়বেন, যদি মাসে একবারও না পড়েন বছরে একবার পড়বেন, যদি বছরও না পারেন আপনার নিঃশ্বাস ত্যাগ করবার আগে হইলেও জীবনে একবার আপনাকে পড়তে হবে হবে। এটা সালাতু তাসবিহ নামাজ। এই নামাজটা আপনার দাঁড়ানো অবস্থায় 15 বার পড়তে হবে। একবার সূরা ফাতিহা এবং অনেকটি সূরা মিলিয়ে পড়ে আপনার দাঁড়ানো অবস্থায় 15 বার পড়তে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এইভাবে 15 বার আপনার দাঁড়ানো অবস্থায় পড়তে হবে। আপনি রুকুতে যাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার আপনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার যখন আপনি সেজদার মধ্যে যাবেন, সেজদার মধ্যে গিয়ে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার সেজদা থেকে আবার যখন বসবেন আবারও আপনি 10 বার পড়বেন। এইভাবে আপনি এক রাকাত নামাজে 75 বার আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পড়তে কি বাবা ঠিক আছে নি? 75 বার আপনাকে পড়তে হবে। 300 বার আপনার তাসবিহ পাঠ করতে হবে। 300 বার আপনার তাসবিহ পাঠ করতে হবে। এই হলো এই নামাজের নিয়ম। এবং কোন নামাজ আপনাকে আমি বলে দিলাম। আজরাইলে সে বাইঠা নিবে, ফকির ভাই হারাই বাঁধিছে, যুক্তি দিয়া কথা নিবে, বল হারাবি দিশে রে, বল হারাবি দিশে, বল হারাবি দিশে রে, বল হারাবি দিশে, কথা হারাবি দিশে, বল হারাবি দিশে। আজরাইলে সে বাইঠা নিবে, তুমি হারাই বাঁধিছে, যুক্তি দিয়া কথা নিবে, বল হারাবি দিশে রে, বল হারাবি দিশে, বল হারাবি দিছে, বল হারাবি দিছে, বল হারাবি দিছে, বল হারাবি দিছে। রে ফরজ সুন্নাত ওয়াজিব নফল সবকিছু মানিবি, ফকির ভাই ভাই রে, ফরজ সুন্নাত ওয়াজিব নফল সবকিছু আনিবি। আল্লাহর রশিদ বলে পারের করি, রশিদ বলে পারের করি, রশিদ বলে পারের করি, সঙ্গে কইরা নিবি আমার ফকির ভাই, তুই কবে সে নবীর দিকে যাবি, ওরে তুই কবে সে নবীর দিকে যাবি, আমার ফকির ভাই, তুই কবে সে নবীর দিকে যাবি। হর জাগাতে নামাজ রোজা, হর জাগাতে নামাজ রোজা, হরতে কইছে নবী আমার ফকির ভাই, তুই কবে সে নবীর দিকে যাবি, ওরে তুই কবে সে নবীর দিকে যাবি, আমার ফকির ভাই, তুই কবে সে নবীর দিকে যাবি। আরো একটি প্রশ্ন আছে, আমরা যে হজ করতে যাই এত টাকা পয়সা খরচ কইরা, আমরা কি হজে যাইয়া বা নামাজ পড়া আল্লাহরে দেখছি কিনা? বা জান আল্লাহ যে আছে এটা আপনারা বিশ্বাস করেন না? আচ্ছা, যেই আল্লাহ এই তামাম দুনিয়াটাকে সৃষ্টি করছে আমরা কি কেউ কোনোদিন সেই আল্লাহকে দেখছি? যেই আল্লাহ ধরাধাম সৃষ্টি করছে ওই আল্লাহরে কি আমরা কেউ কোনোদিন দেখছি? দেখি নাই। আমরা যে বিশ্বাস করি এটাই ইমামে মুফাসসাল। বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে। না দেখি বিশ্বাস,
খুব জ্বালাইতেছেন আজকে। এত সুন্দর সাউন্ড আপনার তুলনা করার মতো না, কিন্তু আজকে জানি কেমন করে। আল্লাহ আছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহর রসুল ছিলেন, তাকে আমরা কেউ দেখি নাই, কিন্তু আগে যারা ছিল 1400-1500 বছর আগে যারা ছিল তারা তো দেখছে, কিন্তু তিনি ছিলেন এটা আমরা দেখি নাই, আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতা আছে, এই ফেরেশতার প্রতিও বিশ্বাস রাখতে হবে। এই দুনিয়াটা একদিন কিয়ামত হয়ে যাবে, এটার প্রতিও বিশ্বাস রাখতে হবে। আমরা একদিন মৃত্যুবরণ করব বাবা, এটাও বিশ্বাস করতে হবে হবে। এর নামই হচ্ছে ঈমান, আর এর নামই হচ্ছে ঈমানে মুফাসসাল। এটাকে আমরা না দেখেই বাবা আমরা বিশ্বাস করি বিধায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ আদায় করে থাকি, আল্লাহকে না দেখেই আমরা বিশ্বাস করে থাকি। এর নামই হচ্ছে ঈমান। এ পর্যন্ত আপনার কথা ছিল, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, ছোট্ট করে রাখবো, আমি আপনাকে বেশি কষ্ট দিতে চাই না, কারণ আপনার অনেক ঝামেলা হয়ে যায়, আমি বুঝতে পারছি। কুট্টি করে দিও। আমি আপনাকে আর চাপ দিতে চাই না ভাই, আপনি শুধু বলবেন মারফতের মধ্যে আল্লাহ প্রাপ্ত 3টি রাস্তা। মারফতের মধ্যে আল্লাহ প্রাপ্ত 3টি রাস্তা, 3টি রাস্তার মধ্যে এক একটা রাস্তার মধ্যে 5টা করে মঞ্জিল। আপনি বলবেন আল্লাহ প্রাপ্ত 3টি রাস্তা নাম কি, এবং এই যে 15টা মঞ্জিল, এই 15টা মঞ্জিলের নাম কি, এক একটা মঞ্জিলের মধ্যে এক একটা কর্ম করতে হয়, কোন মঞ্জিলের কোন সাধনা করতে হয়। এই একটা কথাই থাক, আর কোনো কথা দরকার।
আমার নিজেই রাব্বানা। একজন প্রেমিকা ছিল বসনার মদিনা, চন্দ্র সূর্য রবি শশী, আমার নবীর প্রেমে তারা খুশি। বনের পশু নবী চিনে আমরা চিনলাম না। বাজান, বনের পশু বনের পাখিও নবী চিনে, আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা নবীকে চিনি না। আমরা বলি নবী আমাদের বড় ভাই সমতুল্য। কতজনে বলে থাকে নবীকে সম্মান করতে হবে, বড় ভাইরে যেমনে সম্মান করে এমনি সম্মান করলেই যথেষ্ট। ও বাবা, দয়াল নবী যিনি বিশ্বের নবী, সারা মাকলুকাতের নবী, তাকে বড় ভাইয়ের সমান সম্মান করলে হবে? তাকে শ্রেষ্ঠত্ব সম্মান দান করতে হবে। যেই নবী একদিন কাফের বেদিনগণ একটা হরিণকে শিকার করেছে, হরিণটাকে শিকার করে একটা খাঁচার মধ্যে বন্দি করেছে। খাঁচার মধ্যে যখন বন্দি করেছে, ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যায়। আমার দয়াল নবী যখন ওই পথ দিয়ে যাচ্ছে, হরিণটা বলতেছে, মাওলা রে, এই মুহূর্তে তুমি যদি আমার মুখের ভাষাটা একটু মানুষের মতো করে দিতে, তাহলে তোমার হাবিবের সঙ্গে আমি মাত্র 2টা কথা বলতাম। আল্লাহ হরিণের জবান খুলে দিল, হরিণই আমার দয়াল নবীকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার সামনে আসবেন। আমার দয়াল নবী অবাক হয়ে গেছে, কি ব্যাপার, হরিণই মানুষের মতো কথা কয়? বলে, বলো তুমি কি বলতে চাও? বলে, দেখেন আমাকে কাফের বেদিনরা আমাকে এই খাঁচাটার মধ্যে বন্দি করেছে। আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি যদি আমাকে খাঁচা থেকে বের করে দিতেন। জানেন দয়াল নবী, 1 মাস হয় আমি ছোট ছোট 2টা সন্তান প্রসব করেছি। আমার সন্তানদের কাছে আজকে আমি বলেও আসি নাই। আমার সন্তানরা আমার জন্য তাকিয়ে আছে পথের প্রাণে, কখন আমার মা আসবে, মা এসে আমাদেরকে দুগ্ধ খাওয়াবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অল্প একটু সময়ের জন্য একটু খাঁচা থেকে ছেড়ে দিতেন, আমি আমার সন্তানদেরকে শুধু মা 1 ফোঁটা দুগ্ধ পান করাইয়া, আমি নবী আপনাকে কথা দিচ্ছি সূর্য ডোবার আগে এসে আমি এখানে উপস্থিত হব। আমার দয়াল নবী বলল, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। হরিণটাকে ছেড়ে দিয়ে ওই খাঁচার মধ্যে আমার দয়াল নবী বসে রইলেন। ওই দিকে ওই ইহুদি এসেছে, ইহুদি এসে বলতেছে, এই জায়গাটার মধ্যে আমার একটা হরিণ ছিল, আমার হরিণটা গেল কোথায়? আমার দয়াল নবী বলে, আমি ওকে ছেড়ে দিয়েছি। বলে, তুমি কার কথায় ছেড়েছ? বলে, হরিণে আমাকে বলছে আমি যদি ওরে ছেড়ে দেই, ওর ছোট 2টা বাচ্চাকে দুগ্ধ পান করাইয়া সূর্য ডোবার আগে এখানে উপস্থিত হবে। এই লোকটা কি পাগল নাকি? যে হরিণকে সারা দিন দৌড়াইয়া ধরা যায় না, এত কষ্ট করে হরিণ শিকার করেছি, আর হরিণ নাকি কথা দিছে সূর্য ডোবার আগে এখানে আসবে। কি কয় এই পাগল লোকটা? আমার দয়াল নবীকে পাগল বলে। বলে, শুনো, তুমি বলেছ সূর্য ডোবার আগে এখানে এসে উপস্থিত হবে, যদি হরিণ না আসে তাহলে তোমাকে এই জায়গার মধ্যে কতল করা হবে। আমার দয়াল নবী বলে, ঠিক আছে। এদিকে হরিণী যাইয়া সন্তানদের কাছে বলে, সন্তানে না রে, আয় আয় আমার কাছে, তোদের মাকে যে চিরদিনের জন্য বন্দি করেছে ইহুদি খ্রিস্টানে, আর পাবি না এই ধরাতে দেখতে তোদের মায়ের মুখ। আয় বুকে আয় বাঁচা ধন, শেষবারের মতো দুগ্ধ পান করে পুরা মনের সুখ।
এখনই মা আমার দুগ্ধ খেয়ে নে, আর পাবি না তোদের মাকে। বলে ও মা, শুনেছি শিকার দল যদি একবার বন্দি করে তাহলে নাকি ছাড়া পাওয়া যায় না। মা তুমি যে ছাড়া পাইলা, কেমনে পাইলা, কিভাবে ছাড়া পাইলা? বলে শোন, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়াতে কোনো কিছু হইতো না, সেই দয়াল নবীজির সঙ্গে দেখা হয়েছে। একটু বাড়াই দেন এটা। সেই নবীজি আমাকে ছেড়ে দিয়েছে। আমি তাকে কথা দিয়েছি সূর্য ডুবার আগে আমি সেখানে উপস্থিত হব। বাচ্চারা রে, তোরা শেষবারের মতো তোদের মায়ের দুগ্ধ পান করে নে। বাচ্চারা বলে মা তুমি এত নিষ্ঠুর, মা তুমি এত নিষ্ঠুর, যেই নবী না হইলে কোনো কিছু হইতো না তারে খাসার মধ্যে বন্দি রেখে এসেছো আমাদেরকে দুগ্ধ পান করাইতে। ও মা, তোমার মতো নিষ্ঠুর মায়ের দুগ্ধ আমরা পান করব না, আমাদেরকেও নিয়ে যাও তার কাছে। তাকে দেখে আমাদের জীবনটাকে একটু আনন্দিত করি, তাকে একবার দু চোখে দেখতে চাই, জীবনটাকে ধন্য করতে চাই। বাবা আগে হরিণ শিকার করেছিল একটা, এখন ছোট ছোট আরো দুটি বাচ্চা নিয়ে হরিণীটা আমার দয়াল নবীর কাছে যায়। এদিকে তলোয়ার নিয়ে ইহুদি দাঁড়িয়ে আছে, আমার দয়াল নবীকে কতল করবে। সূর্য ডুবে ডুবে যাচ্ছে, এরই মধ্যে হরিণটা গিয়ে আমার দয়াল নবীর পায়ের মধ্যে পড়ে গিয়েছে। ছোট ছোট দুটি বাচ্চা আমার দয়াল নবী রৌদ্রের মধ্যে ঘেমে গিয়েছিল, জিহ্বা দিয়ে ঘাম পরিষ্কার করতে লাগলো। ইহুদি বলে এমন মানুষ তো আমার জীবনে আমি দেখি নাই। সে মুখে যা বলল সূর্য ডুবার আগে হরিণ চলে আসবে, তাই চলে আসলো। যেই হরিণ সারা দিন দৌড়াইয়া ধরা যায় না, আর সে বলল যে সূর্য ডুবার আগে আসবে, একা একাই হরিণটা চলে আসলো। এ কে? এটা কোনো সাধারণ ব্যক্তি না। বলে কে আপনি, আপনার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। বলে আপনি কোন মোহাম্মদ? তারপরও চিনে না। বলে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তারপরেও চিনে না। বলে আপনি কোন মোহাম্মদ? বলে আমি সেই নবী যে না হইলে তুমি ইহুদি হইতা না, কেউ হইতো না, আমি সেই নবী। তখন ইহুদি আমার নবীকে চিনে। ও বাবা, বনের পশু, বনের পাখি, তাদের কোনো পরিচয় দেওয়া লাগে না, পরিচয় ছাড়া আমার নবীকে দেখাই চিনে। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে নবী চিনলাম না। নবীর হুকুম, নবীর আহকাম, নবীর আদর্শ আমরা পালন করতে পারলাম না। ও বাজান, আমরা যেন প্রত্যেকটা মানুষ পারি, আর কিছু না পারি, আর কোনো ইবাদত না করতে পারি, পাক পাঞ্জাতনের মহব্বত, দয়াল নবীর প্রেম ভালোবাসা যেন অন্তরে বেশি বেশি রাখতে পারি। তাই বলেছি